আপনাদেরকে বিগত জুমায় বলেছিলাম কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না। তার মধ্যে এক নম্বর যেটা রয়েছে, এক নম্বর প্রথম স্থানে যেটা রয়েছে সেটা হচ্ছে বৃদ্ধ বয়সে যেই সমস্ত পুরুষ, বৃদ্ধ বয়সে যেই সমস্ত পুরুষ জেনা করে, কাল কিয়ামতের ময়দানে এই বান্দার সঙ্গে আল্লাহ তাআলা ঘৃণায় কথা বলবেন না। সকল নাউজুবিল্লাহ। আল্লাহু ফালা মুদিল্লা লাহু ونشهد أن لا سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا أولانا مولانا محمد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أكثروا الذكر هذه اللجات الموت أو كما قال عليه الصلاة والسلام दिल की सूरज डूब रही है, हम लोगों की सामने रोज माशर किया जब वो है मुस्तफा की सामने बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही असरत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि সকলে বলুন বালাগুল উলা حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে বিগত জুমার নাই এই জুমাতেও দুনিয়ার বিভিন্ন কর্ম থেকে পারে করে, দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়ার বিভিন্ন পেরেশানি থেকে মুক্ত রেখে পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে সেই রবের দরবারে ইবাদত করার উদ্দেশ্যে আসার পরে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শোনার জন্য যে রব তৌফিক দিলেন, সে রবের দরবারে সকলে অন্তর থেকে জোরে সোরে মহব্বতের সহিত শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক মানবতার অগ্রদূত
সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সরদারে দো আলম তাজদার মদিনা মদিনা কা তাজদার উম্মতের কান্ডার উম্মতের ভান্ডার এই শ্রেষ্ঠতম নবীর প্রতি সকলেই সেই নবীর উম্মত হয়ে সেই নবীর প্রতি দরুদ পাঠ করে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনাদেরকে বলতে চেয়েছিলাম গত জুমায় যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে সমস্ত মানুষের মধ্যে থেকে তিন শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তাদের সাথে কথাই বলবেন, ডাইরেক্ট জাহান্নামী ভাবে তাদেরকে ঘোষণা করা হবে। আর হাসরের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তিদের সঙ্গে আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নবী হিসাবে তাদেরকে পরিচয় দিবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না। এই আলোচনা এবং আজকের জমার যে খুতবা আলোচিত যে আয়াত পাঠ করা হয়েছে, এই আয়াতের কিছু সারাংশ সানে নজর আপনাদের মাঝে পেশ করে আলোচনা সমাপ্ত করব। আল্লাহ যেন তৌফিক দান করে সকলের ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। উপস্থিতি, আপনি আমি দুনিয়ার বুকে দুনিয়াতে আমরা 60 বছর 65 বছর জিন্দেগি হায়াত পাওয়ার পরে বা অনেকে আমরা পাই নাই, তার অর্ধেক বয়স চলতেছে। আমাদের আশা রয়েছে আমরা 60 বছর 70 বছর জিন্দেগি আমরা যাপন করব। এই জিন্দেগি যাপনের কাছে আমাদের দুনিয়াতে এমন ভাবে দুনিয়া কামাই করতেছি, আমরা আমাদের মৌতের কথা, আমাদের কবরের কথা, কিয়ামতের দিনের কথা, হাসরের কথা, মিজানের কথা আমরা সমস্ত কিছু ভুলে গিয়েছি। আমরা দুনিয়াতে একটু ভালো থাকার জন্য আমরা কি করি? আমাদের গাড়ি করি, আমাদের বাড়ি করি, অনেক ব্যাংক ব্যালেন্স করে থাকি। অনেক সময় ভালো চিকিৎসার জন্য আমরা আমাদের পাসপোর্ট, আমাদের ভিসা, অনেক কিছু, কোন জায়গায় ভালো চিকিৎসার জন্য চাইতে গেলে অনেক জায়গাতে আমরা টিকিট বুকিং করে আগে রাখতে দেই। আমরা প্লেনের টিকিট বুকিং থেকে শুরু করে বাইরের দেশে শুরু করে সেখানে যায় সুন্দরভাবে থাকার জন্য বুকিং করি। আমাদের আত্মার শান্তির জন্য দুনিয়াতে অনেক কিছু বুকিং করি। আল্লাহ তাআলা বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে তার মৃত্যুর স্বাদটা উপভোগ করতে হবে। যদি উপভোগ করতে হয়, তুমি তোমাকে তোমার কবরের জন্য কিছু টিকিট, কিছু সামান, কিছু বুকিং করা দরকার। কথা বলুন ঠিক কিনা? আমরা দুনিয়াতে জীবনটাকে যাপন করার জন্য ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সব কিছু করে থাকি, কিন্তু কবরের জন্য কিছু বুকিং দেওয়া দরকার না? দরকার না? বলেন দরকার। সম্মানিত ভাইরা, এই কবর এমন একটা জায়গা হবে, প্রিয় ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, কবরের রেজাল্ট অনেক কঠিন। দুনিয়াতে আমরা জীবন যাপন করে থাকি, দুনিয়াতে জীবন যাপন করলে আমরা তো রবকে ভুলে যাই। যারা রবের গোলামি বাদ দিয়েছি, রবকে ভুলে যাই, দুনিয়ার পিপাসায় যারা পিপাসিত হয়েছি, প্রিয় ভাইরা আমার, এই সমস্ত ব্যক্তির জন্য মৃত্যু থেকে ভয়াবহ ব্যবস্থা রয়েছে। আসলে না? বলেন আসলে। যারা কবরে যাবে তাদের জন্য ভয়াবহ অবস্থা রয়েছে। এই মানুষকে ইতিহাসের ব্যাখ্যায় একটু সামনে যাইতেছে, একটা মেসাল শুনে দেই। মানুষকে যখন সর্বপ্রথম আদম তৈরি করবেন আল্লাহ তাআলা, আদম তৈরি করার সময় তার প্রসিদ্ধ জলিল কদর সাহাবীদের মধ্যে থেকে আল্লাহ তাআলা বলেছিলেন সর্বপ্রথম জিবরাইল
দুনিয়ার বুকে আসার পরে তুমি দুনিয়ার থেকে কিছু মাটি সংরক্ষণ করে আমার কাছে নিয়ে আসো, সেখান থেকে আমি আদমের কাঠামো তৈরি করব, অবয়ব তৈরি করব, সেখান থেকে আমি একটা মাটির তৈরি মানুষের রূপান্তরিত করে আমি সেখানে জীবন দিয়ে তাকে দুনিয়ার বুকে আমি পাঠাবো। জিবরাইল দুনিয়ার বুকে এসেছিলেন, দুনিয়া আসার পরে মাটিকে জিজ্ঞাসা করলেন, মাটি আল্লাহর হুকুমে তোমাকে আমার সঙ্গে আল্লাহর আরশ মহল্লাতে যেতে হবে, তুমি আমার সঙ্গে চলো। মাটি কান্না শুরু করে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার একটু লক্ষ্য মনোযোগ দিয়ে শুনি। মাটি কান্না শুরু করে দিলেন, এত কান্না শুরু করে দিয়েছিলেন মাটি। অবশেষে মাটির কান্না জিবরাইল সহ্য করতে পারলেন না। জিবরাইল যখন সহ্য করতে পারলেন না, অবশেষে জিবরাইল আল্লাহ তাআলার কাছে ফিরে চলে গেলেন, যাই বলেন, আল্লাহ মাটি তো কান্না শুরু করে দিয়েছে, আসতে চাচ্ছে না, কারণ